জীবনে একসাথে অনেকগুলা কাজ করতে হলে আপনাকে অনেক প্রসেস শিখতে হবে, যেন শর্টকাটভাবে অনেক ওয়েতে অনেক কিছু করা যায়। কারণ জীবন তো আসলে একরকম না, আপনার অনেক কিছু ইচ্ছা করে। এর জন্য হচ্ছে আপনি যত প্রসেস বা শর্টকাট ওয়ে মানে উদ্ভাবন করবেন বা নিজে ব্যবহার করবেন, দেখবেন জীবন আরও বেশি সুন্দর। আমরা শুক্রবার, যে কোনো শুক্রবারে সকালে নাস্তাটা একটু ভালো করার চেষ্টা করি। কারণ হচ্ছে ভালো বলতে আমাদের পছন্দ মতো, ভালো বলতে অনেক বেশি হেভি তা না, বাট আমরা যেটা খেতে পছন্দ করি সেটা চেষ্টা করি, যেটা অন্যদিন হয় না। অন্যদিন তো আমরা শুধু ব্রেড আর ডিম মানে ডিম পোস্ট আর ব্রেড খেয়েই মানে কাটাই দিই। আর আমি তো সকালবেলা ম্যাক্সিমাম খাই না, এরকম অবস্থা কফি ছাড়া। তো শুক্রবার দুপুরটা চলে আমার একদম সারা দিনের জন্য কাজ। কারণ হচ্ছে দুপুরবেলা শুক্রবারে গ্যাস কমে যায়, আর শুক্রবারটাই মনে হয় একটু ভালো রান্না করি। মানে লাইফে কি যে করছি, সাংসারিক জীবনে ঢুকে রান্না বান্না করতে করতে জীবন শেষ। তো বেগুন ভাজিটা হচ্ছে বাসার সবাই পছন্দ করে, এর জন্য আমি যে কোনো রান্নার সাথে বেগুন ভাজিটা রাখার চেষ্টা করি। আর ইদানিং আমি খুব ভালো কাবাব বানাই। আমার ভাই বলছে আমি নাকি অনেক ভালো কাবাব বানাই, অনেক ভালো শেফ। সে খুব খেয়ে খুব মানে শিহরিত যে এত ভালো কাবাব আমি বানাইছি। এর জন্য ভাবলাম যে কাবাবের রেসিপিটা দিই। আর আমি কাবাবে হচ্ছে তেলটা গরম দেওয়ার পরে আমি ডিমটা দিই, তাহলে নাকি ভালো হয়, এরকম একটা রেসিপিতে আমি শুনছিলাম আর কি। আমরা তো সবাই বর্তমানে ইউটিউব ঘেটে রান্না করি। আর আমার কাছে যে টোস্ট মানে বিস্কিটের গুঁড়া যেটা, সেটা ছিল না, এই জন্য আমি টোস্ট এনে হাত দিয়ে গুঁড়া করতেছিলাম। যাই হোক, সুন্দর করে মাখাইয়া তেলটা গরম হলে, তেলটা ফুল গরম হইলে দিব। আর কাছাকাছি করে দিব না, একটু মানে অল্প করে দিব, যেন একটার সাথে একটা না লাগে। অন্যদিন আমার অনেক ভালো হলে ওই দিন কেন যেন ভেঙে ভেঙে যাচ্ছিল। আর আমি হচ্ছে এর আগে হচ্ছে গরুর মাংসের চর্বি দিয়ে, বুটের ডাল, হাড় আর চর্বি, একটু মাংসও ছিল, ওটা দিয়ে হচ্ছে রান্না করছিলাম। ওটা গরম করছি, বেগুন ভাজি আর হচ্ছে পোলাও রান্না করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি এটা কি বলে কাবাবটা বানাচ্ছিলাম, আর বানানোর সময় খাচ্ছিলাম। আমার এটা অভ্যাস হচ্ছে, আমি বানানোর সময় খেয়ে নেই, পরবর্তীতে এর জন্য খেতে পারি না। আর এটা হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংস আমি একটা মুরগি, বড় মুরগি, এটা হচ্ছে প্রায় 2 কেজির মতো মুরগি, 4 পিস করে, 4 পিস 5 পিস যেমন হয়। মাঝখানে যদি বেশি বড় হয় তাহলে হয়তো বা যে হাড্ডির যে অংশটা ওটা আলাদা করি, এমনি 4 পিসই রাখি। 4 পিস করে পাটাতে মাংসটা ভালো করে থেতলিয়ে মশলা দিয়ে, মানে সব মশলাই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই ফ্রিজে। ওই বাটিটা ভরে রেখে দিই। আমার যখন ইচ্ছা করে বা বাসার জন্য শর্টকাট ওয়েতে ইচ্ছা করে, তখন আমি জাস্ট ভেজে গরম করে দিই। আর হচ্ছে খেতে খুবই মজা, এটা খুবই মজা। যদি কেউ রেসিপি চান আমি দিব অবশ্যই। যাই হোক, কেন যেন কাজ করতে করতে আমি এত টায়ার্ড হয়ে যাই, রান্নার পরে খাওয়ার ভিডিও দিতে আর ভালো লাগে না। আর আমার খাওয়ার সময় প্লেট এত বের করে মানে চাকচিক্কি করে খেতে ভালো লাগে না। আমি অনেক সময় পাতিলেই খাই, মানে একসাথে অনেকগুলো রান্না করে আবার ভিডিও করা, আবার সেগুলো প্লেটে সাজায় খাওয়া, এত বিলাসিতার সময় আমার কাছে আসলে নাই। এর জন্য আসলে এরকম দেওয়া হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।